এখন গরম গরমে নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো রিওকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর অল্প অল্প করে ঠান্ডা পড়া কিন্তু একেবারে শুরু হয়ে গেছে। তারপরে ঘরে এসে ঘরে সব কাজ সেরে নিয়ে এবার চলে আসলাম রান্নাঘরে। আজ আর বাজার করিনি, আজকে ঘরে থাকা জিনিসপত্র দিয়েই রান্না করব ভাবছি। আমরা তো ঘরের বউ, সেই জন্য আমাদের কিন্তু ভেবে নিতে হবে যে আজ কী রান্না করব, কালকে কী রান্না করব। আর রান্না নিয়ে কিন্তু চিন্তা টেনশন সবার থাকে। আর মধ্যবিত্ত ঘরে বউদের মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনাকে কিন্তু হিসাব করে চলতেই হবে। হিসাবের এক পা বাইরে আপনি এদিক ওদিক করে চলতে পারবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে কিন্তু আমি একটু ঘরে থাকা ডাল দিয়ে বড়ার তরকারি করলাম। আর ঠান্ডাটা পড়ে গেছে, তো সেই জন্য রিওর জন্য কিছু কেনাকাটা করতে হবে। তো সেই জন্য ভাবলাম আজকে বেশি কিছু আর রান্না করব না, সেই জন্য এক পদেরই রান্না করেছি। আর এই বড়ার তরকারি খেতে আমাদের বেশ ভালো লাগে। তারপরে রিওকে স্কুলে আনতে যাওয়ার পথে আমি একটু শপিং মলে চলে গেলাম ওর জন্যে শীতের কিছু কেনার জন্য। তো যাই হোক, খুব একটা ভালো পাইনি, কিন্তু নিয়েছি। ওই যে একটা প্যান্ট কিনে নিলাম, ওর লাগবে বলে। শপিং মলে গেলে দেখবেন আপনার কিন্তু এটা সেটা কিনতে মন চাইবে, কিন্তু আমাদের মাসের শেষের কথাটাও ভাবতে হবে। সেটা মাথায় রেখেই আমাদের কেনাকাটাটাও করতে হবে। যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ, সেই জন্য হিসাবটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আর মাসের শেষে চলতে গেলে আপনাকে হিসাব বুঝে না চললে আর হবে না। তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া হাত দিয়ে তারপরে একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে এখন কিন্তু সন্ধেবেলা। আর সন্ধেবেলা কি করব, দিনের বেলার ওই তরকারি দিয়ে রিও আর খাবে না। সন্ধেবেলা একটু টাটকা কিছু না বানালে, কারণ ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য টাটকা কিছু না বানালে আর ভালো লাগছে না। তো সেই জন্য ভাবলাম একটু তরকা বানিয়ে নেব। আর রিও রান্না করছি, রান্না করার মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে যে আমি কি রান্না করছি। আমার রান্না করাতে ওর কিন্তু খুবই আগ্রহ। একদিকে বই পড়ছে, আর একদিকে আমার এখানে এসে দেখে যাচ্ছে যে আমি কি রান্না করছি। আর রান্না দেখতে ওর পাপাও খুব ভালোবাসে। আমার তো মনে হয় ওর পাপার কাছ থেকে ওই হ্যাবিটটা রিও নিয়ে নিয়েছে, সেই জন্য বারবার রান্নাঘরে এসে চেক করে যায়। খুব যে একেবারে ঠান্ডা পড়ে গেছে তেমনটাও না, তবে রিওকে আমি যখনই বাইরে বার হই তখন কিন্তু হালকা কিছু পরেই বার করি। আর ঘরের মধ্যে ও কিছু পরতে চায় না, কারণ ঘরের মধ্যে সেই রকম ঠান্ডাটা নেই। আর হালকা শীতে একটু তরকা খেতে খুব ভালো লাগে। এখন কিন্তু আমার ব্লগ মানেই তরকা, ঘুগনি, ছোলার ডাল সব কিছুই মোটামুটি প্রায় দিনই থাকবে, কারণ রাতের বেলা না রুটির সাথে এইসব খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্য চেষ্টা করি দিনের বেলা এক বেলার জন্যেই ভাত করা, আর রাতের বেলা একটু রুটি করা। শীতকাল মানেই কিন্তু 3 বেলা রান্না করতে হয় আমাকে, কারণ 3 বেলা গরম গরম না খেলে ঠিক একটা ভালো লাগে না। আর সকালবেলা একটা চাপ তো থেকেই যায়, রিওকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া, ওর জন্য টিফিন রেডি করা। এখন একেবারে সকালবেলার ভিডিওগুলো আমার আর শেয়ার করা হচ্ছে না। সত্যি কথা বলতে গেলে একটু হলেও দেরিতে ঘুম ভাঙছে, তো সেই জন্য ঝটপট করে আর সব কিছু ভিডিও করা সম্ভব হয়ে উঠছে না। এরকম হালকা শীতে সকালবেলা ভিডিও করাটা কার কার পক্ষে সম্ভব হচ্ছে না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে হ্যাঁ, আমারও সকালবেলা থেকে একেবারেই আর ভিডিও শেয়ার করা হচ্ছে না। তো রেডি হয়ে গেছে আমার তরকা ডাল, এই দেখুন। এখন গরম গরমই নামালাম, এখন রুটি করিনি, রুটি করে দেবো। আজ কিন্তু আমি ঘরে থাকা জিনিস দিয়েই আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত চালিয়ে নিলাম। হয়তো এগুলো কেনা, কিন্তু অনেক দিন আগেই কেনা। আজ নিত্য বাজার না করে সেই সব ঘরে থাকা জিনিস দিয়ে আমি পুরোটা দিন চালিয়ে নিলাম। আর তার মধ্যে গেছিলাম এই যে হিসাব কষে
সংসারটা চালিয়ে নিলাম। আর তার মধ্যেই সেই সঞ্চয়টুকু দিয়েই আমি কিন্তু রিওর জন্য একটা প্যান্ট কিনলাম। ছোট বাচ্চা মানুষ, ওর জন্য তো কিনতেই হবে। আর শীতটা মোটামুটি পড়া শুরু হয়ে গেছে, এখন আর হাফ প্যান্টে চলে না, তো সেই জন্যেই প্যান্ট কিনতে গেছিলাম। আর এই দেখুন, রাতের ডিনার একেবারে রেডি করে ফেলেছি। বলছে, বলো আজকে তরকারি কেমন হয়েছে? ভালো মানে কেমন ভালো সেটা তো বলো। সামনে গরম গরম তরকা রুটি থাকলে একটুও কিন্তু মন চায় না বসে থাকতে। তো আমরাও এখনই খাওয়াটা শুরু করে দিলাম। আর আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ? প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সবাইকে শুভরাত্রি।